পাট কিন্তু ১,১২০০ টাকা দিয়া এই পাট ২৫০০-২৮০০ টাকা দিয়ে কিনে এবারে মিল চালাইতো। আমাকে জিএমটা মোটামুটি ভালো ছিল। আমরা মনে করেন শ্রমিক, আমরা ভুক্তভোগী, বুঝছেন। মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক টাকা পয়সা দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, কিন্তু লুটপাট করে যারা খাইলো প্রধানমন্ত্রী তাদের বিচার করলো না। তাদের কারণে বন্ধ হয়েছে, তাদের বিচার করো দুদকের মাধ্যমে। এটা তো বৈশাখী ভাতা, আমি স্কুল ভাতা, ওই সমস্ত ভাতার পয়সা তো পাইছি না। এটা তো আমরা দিচ্ছি দিব তো 7 পাই দিন মজুরি 7টা, এটাই তো 7 সপ্তাহে পেমেন্ট হয় না। তাই আমরা বৈশাখী ভাতা আমরা কিভাবে দাবি করবো? দাবি করলে আমরা কার কাছে করবো? অ্যাকাউন্ট করলাম, মেল বন্ধ হয়েছে, অ্যাকাউন্টে টাকা দিব, মানে অ্যাকাউন্টে দিব থেকে আমরা আইসি। সরকার যদি আমাকে যদি অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় আমরা খুব খুশি, কিন্তু যারা নিয়ে সেই মেলে দুর্নীতি করছে তাকে বিচার আল্লাহ পাক করে। মেল বন্ধ করে দিবে, বন্ধ করে দেওয়ার পরে আমাদের পয়সা করে দিয়ে দিতে কইছে 1 সেকেন্ড, এখন বলতেছি 3 সেকেন্ড। আমাদের সপ্তাহ পয়সাগুলো পাইতেছি না, সপ্তাহ পাইতেছি না, আর আমরা অনাহারে ভুগতেছি। আমার কাছে পয়সা কই নাই। আমরা এখন কয় মাসের টাকা বাকি? এখনো কয় সপ্তাহ বাকি? টাকা পাননি 6 সপ্তাহ। আর এমনি অন্য বোনাস টোনাস ভাতা যেগুলো ছিল ওগুলো বাকি। আজকে এসেছিলেন এখানে, এই যে অ্যাকাউন্ট ওপেন করেছেন? অ্যাকাউন্ট ওপেন করেছেন। আর আজকে এখন যাচ্ছেন কোথায় সবাই? আমার দেশের বাড়িতে। বাড়িতে চলে যাচ্ছেন এখন। আবার যখন নাকি প্রয়োজন হবে যে আসার, তখন একদিন এসে অগাস্টে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষাবর্ষ, আর নভেম্বরেই ট্রাম্প মুখোমুখি হবেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের। কোভিড-19 পরিস্থিতিতে নিয়মনীতির নানা ওলটপালটের মধ্যে ট্রাম্প এবার আঘাত হানলেন শিক্ষানীতিতে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে বিরোধী জোট ডেমোক্রেটরা যে ভালো একটা সুযোগ পেতে পারে সে আশঙ্কা ট্রাম্পকে পেয়ে বসেছে। ফলে বরাবরের মতো এবারও সম্ভবত একটু বেশিই ভেবে ফেলেছেন তিনি। এরই মধ্যে গত সোমবার ঘোষণাও দিয়ে দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা অনলাইনে হলে বিদেশি শিক্ষার্থীদের ছাড়তে হবে মার্কিন মূল্য। এমনকি অতিমারির এই কালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এ নিয়ে শুরু হয়েছে শঙ্কা। অতিমারির সংক্রমণে জীবনের অনিরাপত্তার মধ্যে এখন প্রবাসী শিক্ষার্থীদের নতুন দুশ্চিন্তা। এই ঘোষণা আইন করা হলে তাদের কি হবে? আজবিনা তারেক দম্পতি 4 বছর ধরে আছেন আমেরিকার ভার্জিনিয়াতে। দুজনই পিএইচডি করছেন। তাদের একমাত্র সন্তানের জন্ম আমেরিকায়। সব মিলিয়ে এখানেই তাদের সংসার। এই সিদ্ধান্তে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় আজবিনা তারেকের মতো অনেক শিক্ষার্থী পরিবার। আমার কাছে যেটা মনে হয় যে এই পড়তে আসা এবং গ্রাজুয়েট বা আন্ডারগ্রেড যে লেভেলের স্টুডেন্ট হোক, তারা এখানে পড়তে আসা এটা একটা বড় লং টাইমের একটা কমিটমেন্ট। এই সমস্ত ক্ষেত্রে আসলেই আমরা বেশ একটা জটিল সমস্যার সম্মুখীন হয়েছি আমি বলবো। এবং পরিবার পরিজন নিয়ে যাদের আসলে এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, যেমন আমাদের দুজনের একটা বেবি আছে, তো আমরা এরকম একটা সময় যদি আমাদের দুজনকে এখান থেকে চলে যেতে হয়, এই হিউজ সেট আপ রেখে আমাদের পক্ষে আসলে আমি জানি না মানে কিভাবে এই জিনিসটা নিয়ে এখন চিন্তাই করা আসলে খুব দুঃসহ ব্যাপার যে এরকম একটা সময় আমরা আসলে কই যাব, কিভাবে কি করব। অনেক দেশে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটই এখনো চালু হয়নি, তো দেশে ফেরার জন্য তো আমাকে ব্যবস্থাটা নর্মালে আনতে হবে, সেই সুযোগটাও তো নেই। আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউট আইআইএর তথ্য মতে 2018-19 শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ছিল 1 মিলিয়নের বেশি। তাদের দেওয়া টিউশন ফি আমেরিকার সে বছরের অর্থনীতিতে যোগ করেছিল $44.7 বিলিয়ন। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর জারি করা ফেডারেল রুলে আছে 3টি শর্ত। 1, ফল 2020 সেমিস্টারে কোনো ইনস্টিটিউট যদি পুরোপুরি অনলাইনে ক্লাস করে তাহলে শিক্ষার্থী কোনো ভিসা পাবে না। 2, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আমেরিকায় বসবাস করছে তাদের প্রতিষ্ঠান যদি পুরোপুরি অনলাইনে ক্লাস নেয় তাহলে তাদের ভিসা বাতিল করা হবে।
আর ৩ অগাস্ট ফল সেমিস্টার শুরুর আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য দিতে হবে যে অনলাইন বা অফলাইনে কোন নিয়মে তারা ক্লাস করবে। নতুন এই নিয়ম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য করা আগের নিয়মের সাথে সাংঘর্ষিক, তাই বিভ্রান্ত শিক্ষার্থীরা। আমার কাছে মনে হয় যে আমরা এই ধরনের নিউজের জন্য প্রিপেয়ার ছিলাম না অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোও তাদের মধ্যে আই ক্যান সি আ লট অফ কনফিউশন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা বিগ পার্ট আমেরিকান ইকোনমি এবং এডুকেশন সেক্টরে, কেননা প্রায় 1 মিলিয়নেরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এদেশে আছে। তাদেরকে আসলে হুট করে এই ধরনের একটা ডিসিশন চাপিয়ে দেওয়া খুবই নেতিবাচক একটা প্রভাব ফেলবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটির উপরে। স্পেশালি গ্র্যাজুয়েট লেভেলের চেয়ে আমার কাছে মনে হয় যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অনেক স্টুডেন্ট এটাতে বেশ খারাপভাবে এফেক্টেড হবে। আমেরিকায় প্রতি বছর 10 লাখ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করে, যার 52% যায় চীন ও ভারত থেকে। এদিকে বাংলাদেশ থেকে শুধু 2018-19 শিক্ষাবর্ষেই পড়তে গিয়েছে 9,000 শিক্ষার্থী। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যায় বাংলাদেশের অবস্থান 20তম। এখন এই নতুন নীতি শঙ্কিত করছে আমেরিকায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত নিয়েছে যে যেসব বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনেই হবে সেসব বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসা দেওয়া হবে না, এবং ইতিমধ্যে যারা ওখানে আছেন তাদেরকেও দেশে ফিরে আসতে হবে। আমরা যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভের স্বপ্ন দেখি এবং সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন একটি সিদ্ধান্ত আমাদের শঙ্কিত করে। বিদেশি শিক্ষার্থীদের যেখানে আমেরিকায় থাকা বা না থাকার সংকট, সেখানে আমেরিকার নিজের সংকট আরও বড়। সত্যিই যদি করোনার অতিমারিতে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করতে বাধ্য করা হয়, তবে প্রয়োজন হবে অবকাঠামোগত উন্নয়ন। তার অর্থের যোগান কোথা থেকে আসবে প্রশ্ন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই প্রশ্ন তুলে শীর্ষ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ও MIT মামলা ঠুকে দিয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে শারীরিক উপস্থিতি বাড়ালে করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে। সব মিলিয়ে শিক্ষানীতির এই নতুন সিদ্ধান্ত বুমেরাং হতে পারে ট্রাম্প প্রশাসনের জন্য। মাকসুদা আজিজ, প্রথম আলো। করোনার কারণে এই বছর কাঁঠাল আম কাটলির দাম একবারে কম। আগের বছর আপনার দিতে 7,000 8,000 টাকা শো, এবার বিকে 3,000 4,000 3,500 টাকা শো দিতে। সিলেট অঞ্চলের একটা চিরাচরিত নিয়ম, জ্যৈষ্ঠ মাস আসলে মেয়ের বাবার বাড়ি থেকে সবসময় আম কাটলি প্রদান করা হয়। এবছর করোনা ভাইরাসের কারণে আম কাটলির প্রথাটা কিছুটা কমে আসার কারণে বাজারের বেচাকিনা খুবই কম। আসলে এটা এখানে প্রায় 10 বছর ধরে করছি। আমরা তখন এখানে আসলাম, দেখলাম বাসার আশপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, তাহলে এখানে কিছু করা যায় কিনা, তো তখন থেকে আসলে উদ্যোগ নেওয়া। বাজারে কিন্তু ওই বিষ মুক্ত কোনো জিনিস বা কোনো রাসায়নিক মুক্ত জিনিস পাওয়া খুব কঠিন, তো সেখান থেকেও একটা আগ্রহ জন্মেছে যে বিষ মুক্ত বা রাসায়নিক সার মুক্ত কোনো জিনিস করা যায় কিনা। আসলে চিত্তের খোরাক হয়, শারীরিক কিছু পরিশ্রম হয়, একটা বিনোদনের ব্যাপার আছে। আর তাছাড়া আমরা আমাদের যে পেশাগত কাজ, রোগী দেখা বা অপারেশন করা, তার বাইরে এগুলো করলে আসলে ভালো লাগে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আর এখন জানেন যে এই যে করোনাকালীন সময় এখন অখণ্ড অবসর, আমাদের রোগী দেখার পাশাপাশি বেশিরভাগ সময় বাসায় থাকি এবং সময়টা খুব ভালো কেটে যাচ্ছে এবং ভালো একটা সবজি পাচ্ছি, নিজেরা খাচ্ছি এবং প্রতিবেশীদেরকে দিচ্ছি।
রুগী দেখলে অনেক উপার্জন হবে, কিন্তু মানে যে বিনোদন আমরা পাই প্রাকৃতিক ইয়ে থেকে, মানে সবজি ক্ষেত করে বা প্রাকৃতিক একটা দৃশ্য, বাচ্চারা ন্যাচারাল একটা অক্সিজেন পায়, কোনো বায়ু দূষণ নাই, বাচ্চারা এখানে একটা সুন্দর একটা খেলা পরিবেশ, বন জঙ্গল হয়ে থাকলে বা ওরকম পরিবেশ থাকলে তো সেটা বাচ্চারা আরও ভয় পাবে এবং আমরা সেরকম আনন্দ পাবো না। একটু ক্ষেতের মধ্যে আসলো, অফিস থেকে আসি যখন ফিরি, চারিদিকে শুধু ক্ষেতটা দেখতে খুব ভালো লাগে, আত্মাটা জুড়িয়ে যায়। একটা নিজে হাতে একটা ক্ষেতের সবজি তোলা, সে অল্প একটা ছোট বেগুন হোক বা একটা ঢেঁড়স হোক বা একটা পুঁই শাক হোক, সেটা কিন্তু খুব আনন্দের বিষয় যে না নিজে হাতে গড়া জিনিস আমি তুলতেছি, একটা ফ্রেশ জিনিস খাচ্ছি। আমার মুখ গলায় রুচি গেলে